শেষবার 2017 সালে ভারতকে কাঁদিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তান। এই ভারতই আবার নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের করে নিয়েছে 2013 সালে ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই। ভারত 2013 সালে দ্য ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে নিজেদের প্রথমেই ট্রফি জয়ের স্বাদ নিয়েছেন। 2017 সালেও সরফরাজ খানের নেতৃত্বে পাকিস্তানও নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পায়। সেই ম্যাচে মোহাম্মদ আমিরের দেওয়া শুরুর ধাক্কায় রোহিত, শিখর ধাওয়ান ও বিরাটকে আউট করার পর হার্দিকের শেষ চেষ্টাও ব্যর্থ হয় ভারতীয় ক্রিকেটাররা। ফলে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পায় পাকিস্তান। তবে এই চ্যাম্পিয়নদের অনেকেই এখন ছেড়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ার। এর মধ্যে ভারতের ধোনি, পাকিস্তানের সরফরাজ ও বাংলাদেশের মাশরাফি। হঠাৎই মাশরাফির কথা কেন? কারণ এই মাশরাফির নেতৃত্বে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে যায় লাল সবুজের বাংলাদেশ। সাইলেন্ট কিলার রিয়াদ ও সাকিব আল হাসানের 224 রানের হার না মানার লড়াইয়ে নিউজিল্যান্ডের সাথে জিতে সেই উল্লাস কি ভোলার মতো। এবারও বাংলাদেশ যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, অংশ নেবে, তবে থাকবে না মাশরাফি, থাকবে না রিয়াদের আদরের সেই ছোট সাকিব আল হাসান। কার সাথে রিয়াদ গড়বে এবারের জুটি, ভাঙবে পূর্বের সব রেকর্ড, নাকি নতুন উদ্যমের এই বাংলাদেশ পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের করে নেবে, সেটাই দেখার জন্য মুখিয়ে থাকবে বাংলার কোটি ক্রিকেট প্রেমীরা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।